খুব সকাল সকাল উঠে গিয়ে আজকে রেডি হয়ে গিয়েছি ঘুরতে যাব বলে। ইয়েস, ঘুরতে যাওয়া মানেই হলো বাঙালির কাছে একটা অন্য অনুভূতি। আর আমরা কিন্তু একদম বেরিয়ে পড়েছি করোনেশনের রাস্তা হয়ে। আর এই হলো সেই বিশেষ তিস্তা রিভার। আর তিস্তা রিভার আমরা কম বেশি সবাই জানি। তো এখানে বেশ কিছুটা টাইম থাকার পর আমরা এখান থেকে আবার রওনা দিলাম ওয়েদার বুঝে সামনের দিকে। আর ওয়েদার কিন্তু যেতে যেতে বেশ ক্রমশই খারাপ হচ্ছিল, সেটা বুঝতে পারছিলাম। কারণ এখন যে বর্ষা, পুরো ভর বর্ষায় আমরা ডুয়ার্সে রওনা দিয়েছি। আর এই দেখতেই পাচ্ছ, দু সাইডে চায়ের বাগান অতিক্রম করে আমরা কিন্তু সোজা রাস্তায় এগিয়ে যাচ্ছি। আর এই রাস্তাগুলো যেতে যেতে এই চায়ের বাগানগুলো যে কি মুগ্ধ লাগে দেখতে, আলাদা করে বলার অন্ত নেই। গত দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল তাতে আমরা ডাউটে ছিলাম যে যেতে আদৌ পারবো কিনা। তো না, সকাল থেকে ওয়েদার কিন্তু যথেষ্ট ভালো ছিল। আর এই দেখতে পাচ্ছ, এই রাস্তায় কিন্তু যেতে যেতে কম বেশি তোমরা অনেক রিভারই দেখতে পাবে। আর এই রিভারটার নাম ছিল চেল রিভার। এরপরে চলে এসছে ভিস রিভার। তো এরকম অনেকগুলো পরপর তোমরা রিভার অতিক্রম করে যেতে হবে। রাস্তায় ওয়েদার খারাপ হওয়ার কারণে আমরা একটুক্ষণ এখানে দাঁড়িয়ে নিয়েছিলাম। আর আমার বড়মশাইয়ের জুতোর মোজা একদম ভিজে গেছে বৃষ্টির জলে। তো বৃষ্টি থামার আশা না দেখে আমরা কিন্তু একদম এগিয়ে পড়লাম আবার গন্তব্যের উদ্দেশ্যে। যেতে যেতেই আমাদের চোখে পড়লো সেই বিশেষ নদী মূর্তি নদী। আর এই মূর্তি রিভার থেকে খানিক দূর এগিয়ে যাওয়ার পর শুরু হয়ে যায় চাপড়ামারির জঙ্গল। তো আমরা কিন্তু এখন চলছি চাপড়ামারির একদম জঙ্গলের মধ্যে দিয়ে। এই যে তোমরা গাছগুলোকে দেখছো, এগুলো সব কিন্তু রাবারের গাছ। আর ডুয়ার্সে ট্রিপ করতে গেলে তোমরা কিন্তু নাম না জানা প্রচুর ধরনের নদী কিন্তু দেখতে পাবে, প্লাস ওয়াটারফল। আর এই যে ছোট রিভারটা দেখলে, ওইটা কিন্তু জলঢাকা রিভারেরই একটা অংশ। তো আমার বাইক ট্রিপ করার মেন একটাই কারণ হলো যে আমি ভেবেছিলাম রাস্তায় ভালো কিছু জায়গা দেখে দাঁড়াবো, কিন্তু রাস্তার আজকের ওয়েদার এতটাই খারাপ, তাই আমরা আর রাস্তায় দাঁড়ানোর প্রয়োজন মনে না করে একদম সোজা এগিয়ে চললাম। আর রাস্তাগুলো দেখতে পাচ্ছ কতটা ভয়ঙ্কর অ্যাটমসফিয়ার। আমরা ভেবেছিলাম শিলিগুড়ি থেকে এই জায়গাটা যেতে আমাদের 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে অনেকটাই সময় লেগে গেছে যেতে। আর এই যে তোমরা চারপাশের জঙ্গলগুলোকে দেখছো, এগুলো কিন্তু রাবার প্ল্যান্টেশন করা হয়েছে এখানে। তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি আমাদের আজকের রিসর্টে। আর এই রিসর্টের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে নেক্সট পার্টে। আর এই দেখছো রিসর্টের পাশ দিয়ে বয়ে গেছে জলঢাকা রিভার। আজ তাহলে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।